আজকে হচ্ছে তালের রস দিয়ে হচ্ছে তালের বড়া বানাবো। তালের বড়া বানিয়ে হচ্ছে গোপালকে ভোগ নিবেদন করব। তো শুভ সকাল সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আজকে হচ্ছে জন্মাষ্টমীকে গোপালকে একটু ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদন করার জন্য গোপালকে তো এখানে হচ্ছে 4টা তাল নিয়ে নিয়েছি। আর 4টা তালকে এখন খোসা ছুলে একটু তালের দানাগুলোকে জল দিয়ে ভিজিয়ে একটু নরম করে নেব। নরম করার পর এগুলোকে একটা তাল ঘষণি দিয়ে তালগুলোর রস নিয়ে নেব। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ যে তালের রসটা কত ঘন হয়েছে। আর তোমরা তাল ঘষণিটা কিনে নেবে, কারণ তাল ঘষণি দিয়ে তাল ঘষাটা অনেক সহজ হয় আর তালটাও তাড়াতাড়ি পড়ে যায় রসটা। তো এখানে হচ্ছে তালের রস দিয়ে আজকে তালের বড়া বানাবো, তালের পিঠা বানাবো, আরও অনেক কিছু আজকে গোপালকে বানিয়ে ভোগ নিবেদন করব। তো এখানে হচ্ছে আমি তালের রস নিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি তালের বড়া বানাবো যেহেতু, তো এখানে আটা দিয়ে দিলাম, বা তোমরা ময়দা ইউজ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তারপর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এটাকে একটু মাখিয়ে তারপর হচ্ছে তেলটা গরম হলে তারপর আমি এটা দিয়ে দেবো। তো এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে এখন মাখিয়ে তারপর তেলটা গরম হচ্ছে, এখানে তেল দিয়ে দিয়েছি। আর তোমরা চেষ্টা করবো একটু তেলটা একটু বেশি করে দেওয়া আর গরম হওয়া। এখানে আমি হচ্ছে তালের বড়াগুলো দিয়ে দিলাম। তালের বড়াগুলো এখন হচ্ছে, আর এখানে হচ্ছে আমি মালপোয়া ভাজছি আর অনেক কিছু আমি রান্না করছি। তো এগুলো একটু ভিডিও করতে ভুলে গেছি, শুধু এটা একটু ক্লিপ করে নিয়েছিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কত কিছু আজ বানিয়েছি গোপালের জন্য। আজকে ক্ষীর করেছি, এরপরে তালের ক্ষীর করেছি, তারপর মালপোয়া করেছি, তালের বড়া করেছি, সুজি করেছি এবং ফল দিয়েছি। এগুলো দিয়ে আজকে হচ্ছে ভোগ করব, ভোগ করে গোপালকে ভোগ দেব। আবার আমাদের এখানে মন্দির আছে যেহেতু, সে মন্দিরও আমি এগুলোকে ভোগ দিয়ে আসব। তো তাড়াতাড়ি আমি হচ্ছে সন্ধ্যার আগে হচ্ছে সব কিছু বানিয়ে নিলাম। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো দিয়ে সবসময় আমার সাথে পাশে থাকবো। বাই বাই।